আজকে অনেকদিন পর আবার মুরগি নিয়ে আসলাম আরকি। অনেকদিন মাছ খাইছি, এখন আর মাছ ভাল লাগে না। তাই আজকে একটা মুরগি নিয়ে আসলাম। তো এখন মুরগিটাকে আরকি ভালো করে ধুয়ে এখন এখানে একটু লেবুর রস আর হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মাখায় নিচ্ছি আরকি। এটাকে ফ্রাই করে নিব। আসলে আজকে কয়েকদিন থেকে আমি অসুস্থ, শরীরটা অনেক খারাপ, জ্বর, মাথা ব্যথা, মানে শরীরটা যে কেমন লাগে মনে হয় সিজন পাল্টাচ্ছে তার কারণে আরকি। তো অসুস্থতার কারণে আমার মনে হইতেছে কি এ মানে আল্লাহর দেওয়া আরকি সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে মানুষ সুস্থ থাকাটা আরকি। আসলে আমরা আল্লাহর কাছে আসলে কৃতজ্ঞ থাকি না। যখন আমাদের সেই জিনিসটা থাকে তখন আমরা কৃতজ্ঞ থাকি না আরকি। যখন আমরা ও যেমন শরীর যখন অসুস্থ হয় তখন আমরা বুঝি যে সুস্থ থাকাটা কত বড় একটা নেয়ামত। সেরকম আরকি আমার কাছে মনে হয় আরকি যে অ্যা পৃথিবীতে আরকি যত কিছুই আছে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে শরীর ভালো থাকা আরকি। এই যে কয়েকদিন আগে বাইরে গেছি পরে একটা মানে একটা ২৫-২৬ বছরের একটা ছেলেকে দেখছি হুইল চেয়ারে আরকি রাস্তা দিয়ে যাইতেছে। তো ওর ২ টা হাত এবং ২ টা পা দোনোটাই কাটা। আমার এত যে খারাপ লাগছে ওকে দেখে, মানে আমি বাজার করতে যাইতেছি আর ওকে দেখছি আরকি হুইল চেয়ারের মধ্যে। তারপরে ওই ছেলেটা আরকি হুইল চেয়ারে করে যাচ্ছে আর হচ্ছে ওর সাথে আরো ২ জন লোক ছিল আরকি। তারপরেও ওর মুখে সব মানে হাসি লেগে আছে। আমি ভাবতেছি আরে বেচারার ২ টা হাত নাই, ২ টা পাও নাই। তারপরেও কতটা হাসি খুশি মানে আল্লাহর কাছে আছে, কৃতজ্ঞ আছে। কিন্তু আমাদের সবকিছু থেকেও আমরা অনেক সময় কৃতজ্ঞ থাকি না আল্লাহর কাছে। আমরা বলি যে আমাদের এটা নাই, ওটা নাই, ওটা নাই। কত কমপ্লেইন করি আল্লাহর কাছে। আসলে আমাদের যেইটুকু আছে তার জন্য আসলে কৃতজ্ঞ থাকা উচিত আল্লাহর কাছে। তাই মানে শুকরিয়া জানানো উচিত। আমাদের হাত, পা, চোখ, কান সবকিছুই আছে। সুস্থ আছি আমরা। সুস্থ শরীর। চলতে পারি, ফিরতে পারি, দেখতে পারি। অনেকের আছে চোখ নাই, দেখতে পায় না। সে যে কতটা কষ্টে আছে সেটা আমরা কিভাবে বুঝবো? যার নাই সে বুঝে আরকি। তার জন্য আরকি সবসময় আমরা আল্লাহর কাছে আসলে গ্রেটফুল থাকবো। এটাই আসলে হওয়া উচিত। তো এই তো এখানে আমি আরকি সব রকমের মসলা দিয়ে সাথে আমি ২-৩ টা আলু দিছি আরকি। আমার কাছে মুরগির মাংসের সাথে মানে আলু দিলে ভাল লাগে খাইতে। তার কারণে আমি দিচ্ছি আরকি এখানে। তো এখন মসলার সাথে দিয়ে আমি আরকি কষিয়ে নিচ্ছি এটাকে। তাহলে মুরগি তো এই যে ব্রয়লার মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো, তার কারণে আলুটা হয়তোবা সিদ্ধ নাও হইতে পারে এজন্য আগে দিচ্ছি আরকি। তো মসলার সাথে সেটাকে আগে কতক্ষণ কষিয়ে নিচ্ছি, এখন একটু পানি দিয়ে আবার কষাবো আরকি। তারপর আমি ওই যে আগে থেকে ফ্রাই করে রাখছি সেই মুরগিগুলো দিয়ে দিব এখানে। আসলে সিজনও পাল্টাচ্ছে তো তার কারণে এখন সবারই এই সর্দি, কাশি, জ্বর এইসব দেখা দিচ্ছে আরকি। আমারও আজকে কয়েকদিন থেকে অসুস্থ, মানে কি রান্না করি, কি খাই আমি নিজেও বলতে পারব না। তো এই তো এখানে আমি আরকি ওই যে আমার আলুটা কষানো হয়ে গেছে পরে এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। এই মুরগিটাকে এখন কিছুক্ষণ মসলার সাথে কষিয়ে পানি দিয়ে দিব আরকি ঝোলের জন্য। এই তো এখানে মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিব আরকি এটার মধ্যে। কারণ হচ্ছে আমি রান্নার মধ্যে গরম পানিটা ইউজ করি। আগে থেকেই করা থাকে আরকি। তো সেই পানিটা দিয়ে দিব ঝোলের জন্য। আর সাথে কিছু আরকি টমেটো আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে রান্না করে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আসলে মানুষের চাহিদার কোনো শেষ নেই। মানে একটা পূরণ হলে আরেকটা চাহিদা দেখা দেয় আরকি। সেজন্য বলতেছি যে মানে আল্লাহ পাক আমাদেরকে যতটুকু দিচ্ছে ততটুকুই আমরা সন্তুষ্ট থাকি। কারণ আল্লাহ আমাদের জন্য যতটুক বরাদ্দ করে রাখছে সেটা আমরা পাবোই যখন মানে সময় আসবে তখন। আসলে সময়ের আগে কিছুই পাওয়া যায় না। মানে আল্লাহর একটা নির্দিষ্ট সময় আছে। কাকে কি দিবে না দিবে সেগুলো আরকি আল্লাহ নির্দিষ্ট সময় মতোই দিবে। তার জন্য এত নাই না করে যেটুক আছে সেইটুকুই সন্তুষ্ট থাকা উচিত আরকি আমাদের। এই তো এখানে আমি আরকি ঝোলের জন্য পানি দিয়ে দিছি আর টমেটো কাঁচামরিচ দিচ্ছি। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।